নমস্কার, স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পর্দায় স্বাগত জানাচ্ছি সবাইকে। যেমনটা প্রেডিক্ট করেছিলাম তেমনটাই হলো, কিন্তু ফ্রান্স বনাম স্পেন ফার্স্ট সেমিফাইনাল এবং সেকেন্ড সেমিফাইনাল কিন্তু মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। অর্থাৎ একদিকে থাকছেন এমবাপে বনাম ইয়ামাল, অন্যদিকে হ্যারি কেইন বনাম লিওনেল মেসি। এমবাপের হয়ে গেছে 7টা গোল, প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতছেন পরপর ইয়ামাল, অন্যদিকে কিন্তু হ্যারি কেইনেরও 7টা গোল, এমবাপের 8টা গোল, ভুল বললাম, এমবাপের 8টা গোল এবং মেসিরও কিন্তু 8টা গোল। তাই জন্য অসাধারণ দুটো ম্যাচ হতে চলেছে। মাঝখানে একদিন রেস্ট পাওয়া গেছে এবং 14-15 দুটো সেমিফাইনাল ভারতীয় সময় অনুযায়ী, যদিও 15 তারিখ পড়ছে রাত 12:30টার সময় ফ্রান্স স্পেন, এবং 16 তারিখ পড়ছে রাত 12:30টায় ভারতীয় সময় ডেট অনুযায়ী আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। দুটো খেলাই প্রায় 4টে টিমের কাছে ফাইনালের মতো, এবং এইবার কিন্তু প্রথমবার ফিফা র্যাঙ্কিং ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে প্রথমবার ফিফা র্যাঙ্কিং এর টপ 4 টিমই খেলছে টপ 4-এ সেমিফাইনালে। তাই অসাধারণ খেলা হতে চলেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হাই ভোল্টেজ ম্যাচ হবে 4টে ম্যাচই, এবং যা প্রেডিক্ট করেছিলাম সেই দিকেই কিন্তু এগোচ্ছে ফ্রান্স আর্জেন্টিনাই কিন্তু ফাইনালের দিকে এগোচ্ছে। আপাতত সেমিফাইনালের লাইন আপ বলে দিলাম। এবং যদি খেলা দুটোয় আসি, ইংল্যান্ড নরওয়ে প্রথমে গোল করে এগিয়ে যায়, তারপর কিন্তু ইংল্যান্ডের অসাধারণ কামব্যাক, সেই জুড বেলিংহ্যাম এক্সট্রা টাইমে একটা দারুণ গোল, হাফ টাইমে শেষ হওয়ার ঠিক আগে একটা দারুণ গোল, এবং হালান্ড বলে গেলেন যে বেলিংহ্যামকে টিমে পাওয়া মানে তুমি লাকি, সেটা রিয়াল মাদ্রিদ হোক কি ইংল্যান্ড, ইজ ব্রিলিয়ান্ট। এবং হালান্ড এবং বেলিংহ্যাম কিন্তু দুজনে প্রচন্ড বন্ধু। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাদের যখন শুরু, সেই সময় থেকে কিন্তু তারা বন্ধু। যারা ফুটবল ফলো করে তারা কিন্তু জানে এটা। তাই জন্য ইংল্যান্ড পৌঁছে গেছে সেমিফাইনালে। অন্যদিকে আর্জেন্টিনার কথা বললাম, সুইজারল্যান্ড কিন্তু 10 জনে হয়ে যায়, দারুণ লড়াই দেয়। এমবোলো রেড কার্ড দেখে, এন্ডয় একটা গোল ফেরত দেয় 67 মিনিটসে। কিন্তু মেসি এবং আর্জেন্টিনা, মেসি কিন্তু ম্যাজিক দেখাতে না পারলেও নেমেই একটা অ্যাসিস্ট করেন কর্নার থেকে, এবং ম্যাকালিস্টারের 10 মিনিটের মাথায় গোল। আর্জেন্টিনা সুলভ খেলেনি ঠিকই, কিন্তু তাদের ফ্যান্সদের বিপি প্রত্যেকটা ম্যাচে বাড়িয়ে দেওয়ার জন্য তাদের খেলায় কিন্তু যথেষ্ট। কিন্তু 75 মিনিটসের পর থেকে তারা রোজ তাদের টিম গেম খেলছে এবং কাম ব্যাক করছে। হয়তো এই টিমে একটা দিমারিয়ার অভাব রয়েছে, কিন্তু টিম গেমটা কিন্তু তারা খেলে যাচ্ছে। এবং আবারও 112 মিনিটে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে কিন্তু জুলিয়ান অ্যালভারেজের একটা অসাধারণ গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল বলা চলে, এবং কোনো গোলকিপারের পক্ষে সেই গোল আটকানো সম্ভব নয়। 2-1 করেন, এবং তারপর সুইজারল্যান্ড ডিফেন্স যথারীতি ভেঙে যায়। এবং সেকেন্ড হাফে, যেটা বললাম এক্সট্রা টাইমের সেকেন্ড হাফের ইনজুরি টাইমে একদম লটারো মার্টিনেজের একটা দারুণ গোল। 3-1 জিতে আর্জেন্টিনা পৌঁছে গেছে সেমিফাইনালে। তো সেমিফাইনালি অসাধারণ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লাইক ফাইনাল আমরা দেখতে চলেছি, এবং প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন বনাম ফ্রান্স, এমবাপে বনাম ইয়ামাল, এবং তারপর কিন্তু হ্যারি কেইন বনাম লিওনেল মেসি, অর্থাৎ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে জানান, এবং আরও আপডেটস পাওয়ার জন্য স্পোর্ট রিয়েলিটি স্পিক্সকে ফলো করুন। লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। অসাধারণ দুটো ম্যাচ হলো, এবং আরও দুটো অসাধারণ ম্যাচ হবে সেমিফাইনালে। এখন আমরা সেমিফাইনালে পৌঁছে গিয়েছি, এবং মাঝখানে কিন্তু একদিন ঘুমানোর জন্য, রেস্ট দেওয়ার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে দেওয়া হয়েছে। অবশ্যই স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পদে চোখ থাকুক সবার আরও আপডেটস পাওয়ার জন্য।